क्या कहे अहबाब क्या करे नमाया कर गए, क्या कहे अहबाब क्या करे नमाया कर गए, ये मैं किए चाकरोए पेंशन मिले मर गए। बुजुर्गরা আজ্ঞা বলেন, তোমার একটা সন্তানকে তুমি স্কুলের মধ্যে পড়ালা, কলেজের মধ্যে পড়ালা, ভার্সিটির মধ্যে পড়ালা, শোনো শোনো তুমি বড় ডাক্তার বানালা, বড় ইঞ্জিনিয়ার বানালা, তোমার সন্তানটাকে বড় ব্যারিস্টার বানালা। এত কিছু তোমার সন্তানটাকে বানানোর পর বলো তো তোমার সন্তানটা বড় চাকরি পাইল, কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেল, তোমার সন্তানটা বাড়ির মধ্যে একটা বড় বিল্ডিং করলো, আবার কিছুদিন পর তোমার সন্তানটা চাকরিটা হারাইয়া ফেললো, তোমার সন্তানটা তখন রিটায়ার্ড হয়ে গেল, তোমার সন্তানটা রিটায়ার্ড হওয়ার পর অনেক টাকা পেনশন পাইল। বলো তো তোমার সন্তানের এই পড়াটা পরবর্তীতে কিছুদিন পর যখন মারা যাবে কবরের মধ্যে কি কাজে লাগবে? এই পেনশন কি কাজে লাগবে? এই টাকাগুলো কি কাজে লাগবে? এই ইংরেজি পড়াটা কি কাজে লাগবে? এই অঙ্ক পড়াটা কি কাজে লাগবে? এই গণিত পড়াটা কি কাজে লাগবে? বলেন তো মুনকার নাকির তখন কোনো অঙ্ক প্রশ্ন করবে কিনা? করবে? করবে? ইংরেজিতে কত টাকা নিয়ে আসছো জিজ্ঞেস করবে তো? জিজ্ঞেস করবে না? তার মানে বোঝা গেল এই পড়াটা তখন আর কাজে লাগবে না। তাহলে ঠিক আছে, আপনি ইঞ্জিনিয়ার বানালেন, আপনার সন্তানটাকে আপনি ভার্সিটিতে পড়াই অনেক বড় শিক্ষায় শিক্ষিত করলেন। আমি কিন্তু কলেজ ভার্সিটির বিরুদ্ধে নই, কারণ ডাক্তার যদি না হয় আপনার ট্রিটমেন্ট করবে কে? উকিল যদি না হয় তাহলে আপনার মামলার জেরি করবে কে? ব্যারিস্টার যদি না হয় তাহলে জাস্টিস যদি না হয় আপনার বিচার বিভাগ চালাবে কে? পাইলট যদি না হয় আপনার বিমান চালাবে কে? ড্রাইভার যদি না হয় তো আপনার গাড়ি চালাবে কে? সুতরাং সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু আপনার সন্তানটাকে ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, আপনার সন্তানটাকে কলেজ ভার্সিটিতে পড়াইয়া উকিল আর ব্যারিস্টার বানানোর আগে আপনার সন্তানটাকে কোরআনকে ভালোবেসে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আপনার সন্তানটাকে এই হাজী ফখরুল ইসলাম নুরুল হুদা মাদ্রাসার মধ্যে নিয়ে আইসা আপনারা কি করলেন? নুরানি পড়াইয়া দিলেন অথবা হিফজখানার মধ্যে পড়াইয়া দিলেন, সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলো, এবং আপনার সন্তানটা কোরআনুল কারীম শিখার পর মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার সন্তানটা পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করার পর, মাদ্রাসায় পড়ার পর আপনার সন্তানটা হালালকে হারাম জানিয়া এবং হালালকে হারাম মানিয়া, হারামকে হারাম জানিয়া এবং হারামকে হারাম মানিয়া আপনার সন্তানটা জীবন যাপন করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানটাকে জান্নাতে দাখিল করে দিবে। শুধু তাই না, যখন আপনার সন্তানটাকে জান্নাতে দাখিল করবে তো আপনার সন্তানটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে। বলে কি কথা? কি বলে, আমাকে আপনি যে জান্নাতের মধ্যে পাঠাচ্ছেন, কিন্তু আমাকে এই কোরআনুল কারীম শিক্ষা করার জন্য আমাকে হাজী ফখরুল ইসলাম দারুল হুদা মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছে আমার আব্বাজান, কিন্তু আমার আব্বাজান ভালো কোনো জুতা পরিধান করতে পারে নাই, আমার আব্বাজান ভালো কোনো জামা পরিধান করতে পারে নাই, জীবন জীবিকা উপার্জন করতে অনেক কষ্ট করেছে, কিন্তু আমাকে এরপরও লেখাপড়া করিয়েছে, আমাকে হালাল হারাম তমিজ করার মতো এমন শিক্ষা অর্জন করিয়েছে, এই জন্য আমি শিখতে পেরেছি। সুতরাং আমার আম্মা জান এমনি ভাবে
জমাকৃত টাকাগুলো আমাকে দিয়েছে, আমার মাদ্রাসার খোরাকের টাকাগুলো চালিয়েছে। সুতরাং না 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 না, আমি আমার মা এবং বাবাকে ছাড়া জান্নাতে যেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মার বাবাকে এমন একটা রাজ মুকুট পরাবেন রে বন্ধু, যে মুকুটটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এত আলো হবে, এত আলো হবে, বলে একটা ঘরের মধ্যে চতুর্পাশ দিয়ে ছিদ্র মেরে দিল, কোনো ছিদ্র রাখলো না। সুতরাং ওই ঘরের মধ্যে যদি সূর্যটাকে দিয়ে দেওয়া হয়, বর্তমানে সূর্য 9,13,00,000 মাইল উপর থেকে উল্টা মুখ দিয়ে আলো দিচ্ছে, তখন 12টা মুখ দিয়ে বাবডা পিঠ দিয়ে যখন আলো দেবে, বলেন তো আলোটা কেমন হবে? আরে এটা লাগবে না, মনে করেন এখানে লাইট যতগুলা চলতেছে, এই লাইটগুলা সবগুলা যদি একত্রিত ভাবে জ্বালানো হয় আর চতুর্পাশ দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয়, বলেন তো আলোটা বাড়বে না কমবে? কেমন বাড়বে? প্রচুর বাড়বে। ঠিক সূর্য যখন এমন ভাবে হয়ে যাবে, তো আলোটা তখন কঠিন আলো থাকবে, অনেক অনেক তুলনাবিহীন আলো থাকবে। বলে ওই নূরের যে তাজগুলো পরাবে, ওই তাজগুলোর আলো তেমনই ভাবে হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মার বাবাকে জান্নাতের মধ্যে প্রেরণ করবে আর নূরের তাজ মাথায় দিয়া দিবে, তখন লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আরো একটা কথা আছে। বলে কি? বলে আমি শুনেছি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিয়েছে, আপনার একজন বান্দা যারা হাফেজে কোরআন হবে, আপনার একজন বান্দা কোরআন শিক্ষা করার পর যখন কোরআন মোতাবেক আমাল করবে, তো আপনার ওই বান্দা কমপক্ষে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা যখন জানিয়ে দেওয়া হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা শুনো শুনো শুনো, আমার নবী যা বলেছে তো সত্য বলেছে, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। বলেন তো নবীজির কথা সত্য না মিথ্যা? বর্তমানে দুনিয়াতে নবীজির চরিত্র নিয়ে কথা বলে, নবীজির কথার মধ্যে ভুল ধরার চেষ্টা করে, নবীজিকে মিথ্যাবাদী রূপান্তর করতে চায়, এমন মানুষ আমাদের দেশে এবং বাংলাদেশে নয়, শুধু পুরো এশিয়াতে খুঁজলে পাওয়া যায় কি যায় না। আর এশিয়া তো দূরের কথা, বাংলাদেশের মধ্যে পাওয়া যায়। বলেন তো নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেউ যদি প্রকৃত মুমিন হতে চায়, বলে আমার উম্মতেরা শোনো, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তো তোমার মার চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার জানের চেয়ে, তোমার মালের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি বেশি ভালোবাসতে হবে। সুতরাং আমরা মুসলমান না বেঈমান? আমাদের কলিজায় নবীজির ভালোবাসা আমার বাবার চেয়ে বেশি না কম? আমার মায়ের চেয়ে বেশি না কম? আমার টাকার চেয়ে বেশি না কম? আমার সম্পদের চেয়ে বেশি না কম? আমার জীবনের চেয়ে বেশি না কম? ও বন্ধু, আমার যদি কোটি টাকা মায়ের খেয়ে যায়, লস হয়ে যায়, একজন মানুষ নিয়ে যায়, আমার যদি জানের উপর আঘাত আসে, আমার যদি বাবার সম্মানের উপর আঘাত আসে, আমার যদি মায়ের ইজ্জতের উপর আঘাত আসে, তখন আমার আপনার তার প্রতি ঘৃণা জন্মাইয়া আমার আপনার মেজাজটা বড় ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, কেমন খারাপ? ও বন্ধু, যদি আমার আপনার মাকে গালি দেওয়ার পর, বাবাকে গালি দেওয়ার পর, ইজ্জত লুণ্ঠন হওয়ার পর আমার অন্তর যদি কম্পিত হতে পারে, তাহলে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আর যদি কেউ ইজ্জত নিয়ে
কথা বলতে চায়, ইজ্জতের মানহানি করতে চায়, মিথ্যাবাদী প্রমাণ করতে চায়, বাংলাদেশের মুসলমান যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিবে, কিন্তু কোন নবীর ইজ্জত লুণ্ঠনকারীকে ছাড় দেওয়া হবে না। কি বলেন ঠিক কিনা? সুতরাং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড। আমরা বাংলাদেশে এমন আইন পাশ করতে চাই, রাজি আছে তো ইনশাআল্লাহ। এরপরে তো আরো কঠিন বিষয়, বাবার জায়গা যদি আরেকজন নিয়ে যায়, যদি আপনার বাবার বাদ দিয়া আরেকজন যদি জায়গা জমিন সবকিছু হাতে নিয়ে যদি বলে আমি তোমার বাবা, মানবেন তো? কে কে মানবেন? হ্যাঁ, বর্তমান তো নবীর পরে আহমদিয়া গোষ্ঠী, কাদিয়ানি গোষ্ঠী সে নবী দাবি করছে। নবীর পরে কি আর কোন নবী আছে? আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। নবীজি তো বলে দিয়েছে যে তিনি হচ্ছে শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবীর পরে যদি কাদিয়ানি গোষ্ঠী নয়, শুধু অন্য কেউ যদি নবী দাবি করতে চায়, এদেশের মুসলমান কখনো তাদেরকে নবী হিসাবে মেনে নিতে পারে না, পারে না, পারে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের মধ্যে নবীর পরে কাদিয়ানি গোষ্ঠী যে নবীদারি দাবি করেছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে 95% মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা চাই বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের বিচার বিভাগ থেকে আইন পাশ করা হোক যে নবীর পরে আর কোন নবী নাই। আপনারা রাজি আছেন তো? যদি রাজি থাকেন তাহলে চিৎকার দিয়ে বলবেন। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নাই আওয়াজ দিয়ে হবে না রে বন্ধু, আওয়াজ এমন জোরে হতে হবে। দেখছেন তো ভারতের মুস্কান আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, পুরা তাম বিশ্বকে কম্পিত করে উঠেছিল যখন আল্লাহু আকবারের ধ্বনি ওই যে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি দিয়েছিল। তখনই গৌর গোবিন্দনাথের ইটগুলো জ্বরে গিয়েছিল। যখনই আল্লাহু আকবারের ধ্বনি আল্লামা মামুনুল হক সাহেব দিয়েছিল, পুরা তাম বাংলার জমিনের মানুষ দেখেছে, পুরা কোট শহরটা কম্পিত করে উঠেছে। আল্লাহু আকবারের আওয়াজ প্রত্যেকটি মানুষের অন্তরে এবং কানের মধ্যে শুনেছে, শুনেছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং আরো চিৎকার দিয়ে বলতে হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই আইন বাংলার জমিনে পাশ করতেই হবে ইনশাআল্লাহ। কথা কোথায় থেকে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কম পক্ষে 10 জনকে কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা শুনো শুনো শুনো, আমার নবী যেহেতু বলেছে তো এই কথাটা সত্য। যাও যাও যাও, তুমি একটা তালিকা আমাকে দিয়ে দাও। তখন সে একটা তালিকা দিবে, ওই তালিকা মোতাবেক জাহান্নামী যারা কয়েদি হয়ে গেছে, জাহান্নামের মধ্যে জ্বলতেছে, এমন কম পক্ষে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করে দিয়ে দিবে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই না, তাই না, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআনুল কারীম পড়তে জানি না, আমি তো কোরআনুল কারীম শিখতে পারি নাই, তাহলে আমি কোরআন না শেখার কারণে, আমি কোরআন না পড়ার কারণে আমার পক্ষে তো এটা সম্ভব হয় নাই। ও বন্ধু শুনো শুনো, তাহলে ভালো করে কান পেতে শুনো, কোরআনের মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করো। কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারো বন্ধু, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআন পড়নেওয়ালার মর্তবা দিয়ে দিবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখেন তিনার এক মুরিদ ইলমে বেলায়েতের মর্তবা পাইয়া গেছে। কিসের মর্তবা? আরো আসতে বলি কিসের মর্তবা? ইলমে বেলায়েতের মর্তবা পাইয়া গেছে।
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই মুরিদের বাড়ির মধ্যে চলে যায়, গিয়ে তার বিবি সাহেবাকে প্রশ্ন করে, ও শুনো মা গো, তোমার স্বামী কি কি আমল করতে একটু আমাকে বলো। বলে, না না, এমন কোনো আমল করতে তো দেখি নাই, আমার স্বামী তো শুধুমাত্র কামারের কাজ করত, সারাদিন কাজ করার পর আবার আসতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু তেমন আমল করতে দেখি নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, না না না, তার আরো কোনো আমল ছিল, তুমি বলো। বলে, হুজুর কোনো আমল করতে দেখি নাই, কিন্তু কাঁদতে দেখেছি। বলে, কি কেন কাঁদে? বলে, রাত্রি অন্ধকারে যখন সব মানুষগুলো শুয়ে যায়, যখন পশু পাখিগুলো ঘুমিয়ে যায়, তখন আল্লাহ পাকের এই বান্দাটা কোরআনুল কারীমটাকে খুলিয়া, তখন কোরআনুল কারীমের মধ্যে আঙ্গুলটাকে ঘুরাইয়া 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 বলতে থাকে, আল্লাহ, ওই যে জুনায়েদ বাগদাদী অনেক বড় আলেম, তাকে আল্লাহ আপনি কবুল করেছেন, জান্নাতে বড় মর্তবা দিয়ে দিবেন। আল্লাহ গো, আমার আফসোস হয়, আমার বাবা বড় শিক্ষিত ছিল না, আমার তৌফিক হয় নাই, আমি কোরআনুল কারীম শিখতে পারি নাই। যদি আমি কোরআন শিখতে পারতাম, যদি আমি কোরআন পড়তে পারতাম, যদি কোরআনের অর্থ আমি বুঝতে পারতাম, তা মোতাবেক যদি আমি আমল করতে পারতাম, তাহলে আমারও তো এমন একটা বড় মর্তবা হইতো। এই বলে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, কান্নাকাটি করতে করতে জীবন পার করছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, আমার আর বুঝার বাকি নাই, বুঝতে পারলাম যে তোমার স্বামী কোরআনুল কারীমের মুহাব্বত, কোরআনুল কারীমের ভালোবাসা অন্তরে লালন করার বদলতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে বেলায়েতের মর্তবা দিয়ে দিছে। ও বন্ধু, এই কোরআনুল কারীমকে যদি আপনি ভালোবাসতে পারেন, কোরআনুল কারীমকে ভালোবেসে যদি কোরআনুল কারীমের ঘরের মধ্যে আপনি দান করতে পারেন, এই মারকাজুল হুদা মাদ্রাসার মধ্যে যদি আপনি সন্তান দিতে পারেন, তাহলে বন্ধুরে, যখন আপনি অন্ধকার কবরের মধ্যে যাবেন, তো আপনি অন্ধকার কবরের মধ্যে যাওয়ার কারণে কোরআনুল কারীম তখন একটা যুবকের ন্যায় দাঁড়াইয়া যাবে। যুবকের ন্যায় দাঁড়াইয়া গিয়ে বলবে, এই তোমরা কারা? মুনকার নাকির বলবে, আমরা মুনকার এবং নাকির। বলে, কেন আসছ? বলে, আমরা আসছি এই বান্দাকে প্রশ্ন করার জন্য। বলে, কিসের প্রশ্ন? কোনো প্রশ্ন করা হবে না। বলে, কেন কেন? বলে, না না, এই বান্দাটা ওই যে সুবর্ণচরের জমিনের মধ্যে বাস করত, এই বান্দাটা বড় অভাবী ছিল, একটা ভালো ফল খেতে পারে নাই, ভালো বাজার করতে পারে নাই। এই বান্দাটা জীবনে এত কষ্ট করেছে, কিন্তু এরপরে মারকাজুল হুদা মাদ্রাসাকে ভালোবেসে ওই মাদ্রাসায় দান করেছে। কোরআনকে ভালোবেসে তার সন্তানটাকে মারকাজুল হুদা মাদ্রাসার মধ্যে দিয়েছে। কোরআনের ভালোবাসা লালন করে কোরআন পড়ার জন্য চেষ্টা করেছে। যে বান্দাটা সুখে যখন ছিল তখনও আমি কোরআনকে ভালোবাসলো, যে বান্দাটা আমি কোরআনের ভালোবাসা অন্তরে লালন করছে, না না না, এই বান্দাটা দুঃখে সুখে উভয় সময় আমি কোরআনকে ভালোবাসার কারণে আজ আমি কোরআন এই বান্দাকে বলতে পারি না। إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন প্রেমী হবে, কোরআনকে ভালোবাসবে, তো ওই ব্যক্তির মাথার পাশ দিয়ে এই কোরআনটা যুবকের ন্যায় দাঁড়াইয়া মুনকার নাকিরের সাথে এইভাবে ঝগড়া শুরু করে দিবে। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, শুনো শুনো, কোরআনের ভালোবাসা যদি অন্তরে লালন করতে পারো, কোরআনের ভালোবাসা যদি অন্তরে তুমি ধারণ করতে পারো, কোরআন যখন মুনকার নাকিরের সাথে এইভাবে ঝগড়া করবে, মুনকার নাকির তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছুটে যাবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ,
শুনো 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 শুনো, তোমার অমুক বান্দাকে প্রশ্ন করার জন্য আমি অমুক কবরের মধ্যে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর দেখলাম আপনার এই বান্দার মাথার পাশ দিয়ে একটা যুবক দাঁড়িয়ে যায়, আর যুবকটা ডাক দিয়া বলে, আমার এই বন্ধুর ঘুম নষ্ট করবা না। বলে কেন? বলে আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, এত কষ্ট করার পরেও, দুঃখে থাকার পরেও, সুখে থাকার পরেও আমি কোরআনকে ভালোবেসেছে, আমি কোরআনকে মোহাব্বত করেছে, সুতরাং এত কষ্ট করার পরে আবার দুনিয়াতে, আবার আখিরাতে আইসা, আবার কবরের মধ্যে আইসা আমার বন্ধুটা ঘুম থেকে উঠবে, আমার বন্ধুর কষ্ট হবে না, না এটা আমি কোরআন ধৈর্য ধারণ করতে পারি না। তখন আমরা বললাম, ও তুমি কে? বলে আমার নাম কোরআন। তখন আমরা প্রশ্ন করলাম যে আমরা তো এই ব্যক্তিটাকে প্রশ্ন করতেই হবে। বলে না না, প্রশ্ন করা যাবে না। বলে কে বলেছে তোমাদেরকে প্রশ্ন করতে? আমরা বলেছিলাম আল্লাহ। তখন সে বলেছে তুমি আল্লাহর কাছে বলার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুনকার নাকিরকে বলবে, ও মুনকার নাকির শোনো শোনো, আমার বান্দা কোরআন যেহেতু দাঁড়াইয়ে গেল, শোনো শোনো, আমার বান্দা কোরআনকে ভালোবাসা ধারণ করার কারণে কষ্ট যেহেতু করেছে, না না না, আমার বান্দার কষ্ট করতে হবে না। যাও যাও, ওই যে জান্নাতের ফেরেশতাদের কাছে গিয়ে যাও, জান্নাতের ফেরেশতাদিগকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দাকে যেন একটা জান্নাতের পোশাক পরাইয়া দেয়, আমার বান্দার কবরের সাথে যেন জান্নাতের সাথে কানেকশন করিয়া দেয়। ও বন্ধু, শুধু তাই না, তাই না, কিয়ামতের ময়দানে যখন এই যে 9,13,00,000 মাইল দূরে যে আপনার সূর্যটা এখন আছে, এই সূর্যটা বন্ধুরে আমার আপনার মাথার মধ্যে যে তাপ দিচ্ছে, এই তাপটা আমাদের কাছে কেমন লাগছে? ভালো না খারাপ? এখন কি কাল? শীতকাল। এই শীতকালের মধ্যে বলেন তো দুপুর 11টা অথবা 12টা বাজে, যদি এই মাঠটার মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার কাছে রোদটা অনেক ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। কেন? কারণ গরম। এই রোদের হিটের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো না। ও বন্ধু, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা 12টা মুখ দিয়ে যখন বাপডা পেট দিয়ে তাপমাত্রা দেওয়া শুরু করবে, গামের সাগরে যখন আমি আপনি হাবুডুবু খাবারে বন্ধু, তখন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল কোরআন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। এই কোরআন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি কি তোমার কালাম নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও কোরআন তুমি অবশ্যই আমার কালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, ও কোরআন তুমি অবশ্যই আমার কালাম, কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ যদি আমি আপনার কালাম হইয়া থাকি, আজ আপনি আমার সুপারিশ মানতে হবে, আজ আপনি আমার কথাগুলো শুনতে হবে। তো কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ আমার কথা হলো, আমাকে যে যে বান্দাগুলো ওই যে সুবর্ণচর এলাকার মধ্যে চর বাটা ঘাসের রাস্তার মাথার ওই মানুষগুলো আমি কোরআনকে ভালোবেসে, আল্লাহ আপনার ভালোবাসা অন্তরে ধারণ করে কোরআনের মাজমার মধ্যে উপস্থিত ছিল, দীর্ঘ সময় বসে কোরআনুল কারিমের আলোচনা শুনেছিল, ওই যে কোরআনের বাগান মার্কাজুল মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেছে, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সব দিয়ে। ও আল্লাহ আপনার এই বান্দাটা আজকে এইরকম ভাবে কষ্ট করবে, আর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, সূর্যের তাপমাত্রা তাকে তাপ দিবে, মাথার মগজগুলো টকবক টকবক করে উঠলাতে থাকবে, না না আমি কোরআন এটা মানতে পারি না, আল্লাহ গো আপনি আপনার এই বান্দাগুলোকে ক্ষমা করে দে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কোরআন যাও যাও যাও, তোমার সুপারিশ গ্রহণ করলাম, এখন কি করতে হবে? কোরআন বলবে, আল্লাহ আপনার আরশের নিচে আপনার এই বান্দাগুলোকে ছায়া দিয়া দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদিগকে বলবে, ও ফেরেশতা যাও যাও, আমার কোরআনকে সাথে নিয়ে যাও, আমার কোরআন যার যার কথা বলে তাদেরকে নিয়ে তুমি আমার আরশের নিচে ছায়া দিয়া দাও।
তাহলে কোরআনের ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না? বন্ধুরে, অন্তরে যদি ধারণ করি তাহলে কেমন লাভ হবে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন তো? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একদিন রাত রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যাওয়ার সময় একটা কোরআনের পাখির সাথে সাক্ষাৎ হয়ে যায়, একটা ছাত্রর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন ওই ছাত্রটাকে ডাক দিয়া বলে, বাবা তুমি এত রাত্রে এখানে কি করো? বলে, হুজুর গো, আমি এত রাত্রে এখানে কিতাব পড়ি। বলে, কেন? তুমি তো মাদ্রাসায় গিয়ে কিতাব পড়তে পারো। বলে, হুজুর গো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা দিনে আনে দিনে খায়, আমার মা বড় গরিব মানুষ, এই জন্য আমাকে মোমের ব্যবস্থা করে দিতে পারে না, আমাকে হারিকেনের ব্যবস্থা করে দিতে পারে না। হুজুর গো, আমি আমার সাথী ভাইদের হারিকেন দিয়ে পড়াশোনা করি, আমার সাথী ভাইদের মন দিয়ে আমি পড়াশোনা করি, তাদের কাছ থেকে কিছু কিছু করে আলো নেই। হুজুর গো, কিন্তু আমার মাদ্রাসার আইন হচ্ছে রাত 10টার পরে কোনো হারিকেন চলবে না, রাত 10টার পর কোনো মোম জ্বলবে না, কোনো আলো জ্বালাতে পারবে না। কিন্তু হুজুর গো, আমার সাথী সঙ্গী যারা আছে তারা সবাই মেধাবী, তারা যখন পড়ে তখন পড়াটা অটোমেটিকলি অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যায়। কিন্তু হুজুর গো, আমার মেধাটা বড় দুর্বল, এই জন্য আমি পড়ি কিন্তু পড়া মুখস্থ হয় নাই। আজকে আমার পড়া মুখস্থ না হওয়ার কারণে আমি রাস্তায় চলে আসলাম, সরকারি লাইটের নিচে দেখলাম আলো আছে, এই আলোতে যখন আমি পড়ব তো আমার পড়াটা মুখস্থ হবে, আগামীকালকে আমি ক্লাসের মধ্যে পড়াটা শোনাতে পারবো। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এই কোরআনের পাখিটার কথাগুলো মনে মনে ধারণ করলেন, অন্তর দিয়ে শুনলেন, শোনার পর চোখের মধ্যে টকবক টকবক করে পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে একটু পথ অতিক্রম করে দোকানের মধ্যে গেলেন, গিয়ে তার 1 বছরের জন্য যাহা আলোর জন্য হারিকেনের প্রয়োজন, তৈরির প্রয়োজন, এবং এই বাচ্চাটা শীতের মধ্যে কম্পিত অবস্থায় ছিল দেখে শীত বস্ত্র যাহা প্রয়োজন সবগুলো একসাথে নিয়ে আসছে। আয়েশা বলে, বাবা তুমি রাত্রি অন্ধকারে কনকনে শীতের মধ্যে এই যে কোরআন পড়ছো রে বাবা, তোমার যে কষ্ট হচ্ছে আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। শোনো বাবা, তুমি যে সরকারি লাইটের নিচে আইসা শীতের মধ্যে কষ্ট করছো, কাল কিয়ামতের ময়দানে মাহশরে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নামে অভিযোগ করো তো আমি কি জবাব দেব? না বাবা, আমি তো আল্লাহ পাকের কাছে কোনো জবাব দিতে পারবো না। কিন্তু বাবা, আজ আমি তোমার জন্য এই হাদিয়াগুলো নিয়ে আসলাম। 1 বছরের জন্য তোমার যাহা আলোর প্রয়োজন, তোমার যাহা তেলের প্রয়োজন, তোমার যাহা ও বাবা শীত বস্ত্রের প্রয়োজন, আমি সবগুলো তোমার জন্য নিয়ে আসলাম। ও বন্ধুরে, তখন যখন সবগুলো নিয়ে আসে, এই ছেলেটা পাইয়া বড় খুশি হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, ও বাবা শুনো শুনো, তুমি আমার জন্য একটু দোয়া করবে। বলে কি? বলে আমার জীবনে 12 বছর পর্যন্ত, কোন রাওয়ায়াতে আসছে 16 বছর পর্যন্ত, বিশেষ করে আসছে 12 বছর পর্যন্ত, যে আমি দোয়া করি আল্লাহ আমাকে 2টা দিনে আমদ দান করুন। বলে কি? 1 নম্বর হচ্ছে স্বপ্ন যুগে যদি যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। 2 নম্বর দোয়া করি, দুনিয়ার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমি যেন তাদের খিদমত করে যেতে পারি। ও বাবাজি, তুমি আমার জন্য দোয়া করিও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নবীর সাথে আমার স্বপ্ন যুগে সাক্ষাৎ করাইয়া দেয়। বাবাজি তুমি আমার জন্য দোয়া করিও যেন বাবাজি আমি দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষগুলোর খেদমত করে কবরে যেতে পারি। ও বন্ধু, এই বাচ্চাটা এই আলোর ব্যবস্থা পাইয়া, এই বাচ্চাটা শীত বস্ত্রগুলো পাইয়া
বড় খুশি হয়ে যায়। বাচ্চাটা যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া সিজদার মধ্যে গিয়ে দোয়া করে, আল্লাহ আপনার বান্দা আমাকে কোরআন পড়ার জন্য আপনার কোরআনকে ভালোবেসে, ওগো আল্লাহ আপনার বান্দা আপনাকে মুহাব্বত করে আমাকে শীত বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে, আমাকে আলোর জন্য হারিকেনের ব্যবস্থা করে দিয়েছে, আপনার বান্দা আমাকে অনেকগুলো তেলের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আপনার বান্দার দুইটা চাওয়া, একটা হচ্ছে আপনার হাবিবকে যেন স্বপ্ন যোগে দেখে। ওগো আল্লাহ আপনার হাবিবকে আপনি স্বপ্ন যোগে দেখার ব্যবস্থা করে দিয়েন। ওগো আল্লাহ আপনার বান্দাকে আপনি ভালো ভালো মানুষগুলোর, শ্রেষ্ঠ মানুষগুলোর খিদমত করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দিয়ে। এই দোয়া করতে দেরি আল্লাহ পাকের আরশে নিয়ে গিয়ে নিচে গিয়ে ধাক্কা মারতে দেরি হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলেন। অতঃপর আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদারের জন্য চলে যায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যোগে দেখে তার রুমটা বড় আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী দেখে সুন্দর একজন মানুষ, পাগড়ি পরিহিতা, অনেক সুন্দর, এত সুন্দর মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, এ তুমি কে? বলে, শুনো শুনো, তুমি 12 বছর পর্যন্ত যে মানুষটাকে দেখার জন্য তুমি দোয়া করলে, শুনো আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, শোনো শোনো, আজ যে তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসলাম, ওই যে তুমি একজন কোরআনের পাখিকে তুমি কোরআনকে ভালোবেসে সহযোগিতা করলে, ওই যে কোরআনের একজন পাখিকে আল্লাহকে ভালোবেসে তুমি সহযোগিতা করলে, ওই কোরআনের পাখিটা যখন সিজদার মধ্যে গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করেছে, এই দোয়াটা আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে ধাক্কা খেয়েছে। সুতরাং আমার আল্লাহ ধৈর্য ধারণ করতে পারে নাই। আমার আল্লাহ আমাকে আয়েশা বলে, ও আমার হাবিব মুহাম্মদ, যাও যাও যাও, ওই যে আমার বান্দা দোয়া করেছে আর আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমার বান্দা সুলতান মাহমুদ গজনবীর সাথে গিয়ে এখনই আপনি সাক্ষাৎ করে আসে। ও বন্ধু, সুলতান মাহমুদ গজনবী তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো আরো একটা চাওয়া ছিল। বলে, কি চাওয়া? বলে, সেই চাওয়াটা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের আমি খেদমত করে যেন দুনিয়ার জমিন থেকে যেতে পারি, এই তৌফিকের জন্য আমি দোয়া চেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1450 বছর আগে জানাইয়া দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ জাতি, দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যেও আরো শ্রেষ্ঠ মানুষ যারা কোরআনকে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বলেন তো, আপনাদের মারকাজুল হুদা মাদ্রাসার মধ্যে দ্বীনি ইলম শিক্ষা করা হয় এবং শিক্ষা দেওয়া হয় কিনা? তার মানে বুঝে গেল, যদি শ্রেষ্ঠ মানুষকে মেহমানদারি করতে হয়, শ্রেষ্ঠ মানুষের খেদমত করতে হয়, তো মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদের খেদমত করতে হবে। এই কোরআনকে ভালোবাসার বদলতে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। কোরআনকে ভালোবাসার বদলতে, কোরআনকে তিলাওয়াত করার কারণে, তিলাওয়াত করার প্রচেষ্টা করার কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে বেলায়েতের মর্তবা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবো না? কিন্তু বন্ধুরে, আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। বন্ধু, আমি আর আপনি আমার চোখের সামনে 3.5 হাত একটা মাটির কবর দেখি, কিন্তু এই কবর সম্পর্কে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জান্নাতের বালাখানা, আর কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। যদি কোরআনকে ভালোবেসে যেতে পারি,
কোরআনকে যদি মুহাব্বত করে যেতে পারি তো কোরআন তো আমার আপনার মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তাহলে কোরআন যখন মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন হয়ে যাবে, তখন তো আমার কবরটা জান্নাতের টুকরো হয়ে গেল। কিন্তু কোরআনের ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে ধারণ করতে না পারি, এই মাদ্রাসার মুহাব্বত যদি আমার অন্তরের মধ্যে ধারণ করতে না পারি, ওলামায়ে কেরামের মুহাব্বত যদি আমার অন্তরে ধারণ করতে না পারি, নবীজির তরিকা নবীজির ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে ধারণ করতে না পারি, তাহলে তো এই কবরটা হয়ে যাবে আমার জন্য জাহান্নামের গর্ত। এখন এমন এক অবস্থা, কবরের মুহাব্বত সবকিছু আছে কিন্তু নামাজ তো পড়ে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তো সে কুফরের সাথে লিপ্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। নামাজ ছাড়তে ছাড়তে কুফরের সাথে লিপ্ত হয়ে যায়। তো যে ব্যক্তি কুফরের সাথে লিপ্ত হয়ে যাবে, এই ব্যক্তি তো জান্নাতে যাবে না। এই ব্যক্তির জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। কেমন গর্ত? বলে একটা বেনামাজির কবরে কম পক্ষে ৯৯টা সাপ প্রবেশ করবে। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। যেই সাপটার একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে পড়ে, পুরো তাম দুনিয়াতে আর কোনো ফসল উৎপাদন হবে না। অনেক ভালো না ভয়ানক? যেই সাপটা একবার দংশন করলে ৭০ গজ নিচে চলিয়া যাবে, আবার উঠাই আবার দংশন করবে, আবার উঠাই আবার দংশন করবে, আবার উঠাই আবার দংশন করবে। এইভাবে দংশন করতে 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 কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে। বলেন তো, নামাজ পড়বো না ছাড়বো? কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করবো না ছাড়বো? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো না কোরআন ওয়ালাদেরকে গালিগালাজ করবো? মোল্লাদেরকে গালিগালাজ করবো না মোল্লাদেরকে ভালোবাসবো? এই মোল্লা যে টুপি মাথায় দিল, মোল্লাদের এইরকম ভাবে ন্যাস পোশাক জামা পরিধান করলো, এটা কি মোল্লার বাবার জামা না নবীজির সুন্নাহ? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি, যে নবীজির সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তো সে নবীজিকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে নবীজির কে ভালোবাসতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, তো এই ব্যক্তি নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। ও বন্ধু, জান্নাতটা কেমন হবে? দুনিয়াতে সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, দুনিয়াতে সন্তানটাকে আপনি কলেজ ভার্সিটির মধ্যে পড়াইয়া আপনার এই সন্তানটাকে বড় উকিল বানালেন, ব্যারিস্টার বানালেন, অনেক স্বপ্ন আপনি ধারণ করলেন। আপনি অনেক টাকার মালিক হবেন, আপনি অনেক পয়সার মালিক হবেন, আপনার সন্তানটা একটা বড় ঘর করবে, বিল্ডিং ঘর সুন্দর করবে, এরকম ধারণা আছে না নাই? নবীজি বলে, আতাদুনি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহ পাকের সালিহিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে, কোরআনের প্রেমিকদেরকে, আল্লাহ পাকের প্রেমিকদেরকে, আল্লাহ পাকের বন্ধুদেরকে, কোরআন ওয়ালারা আল্লাহ পাকের বন্ধু, ঈমানদার আল্লাহ পাকের বন্ধু। কে বলেছে? ইন্নাল্লাহা ওয়ালিয়ুল্লাযীনা আমানু। রব বলে, ঈমানদার যারা তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। বলে কেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কারণ তারা তাদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ধারণ করেছে। আল্লাহ পাকের বন্ধুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে নিয়ামত দান করবে, মালা আইনুন রাত, বলে সেই নিয়ামত কখনো ওই বান্দারা চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, বলে ওই নিয়ামতের কথা কখনো কানে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নিয়ামতের কথা কখনো তার অন্তরেও কল্পনা করে নাই। তার মানে আমেরিকা, লন্ডন, ইউরোপ যাহা কিছু আপনার বাবা হয়েছে নাকি, যাহা আপনার অন্তরের মধ্যে আপনি চিন্তা করেছেন নাকি, যাহা স্বপ্ন আপনার মধ্যে ধারণ করা হয়েছে নাকি, দুনিয়াতে যাহা কিছু আপনি পরিদর্শন করছেন নাকি, দুনিয়ার মধ্যে যাহা গল্প আপনি শুনছেন নাকি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর চাইতে আরো বেশি দান করবে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল অন্তর মধ্যে, আমাদের সকলের কলিজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মুহাব্বত ধারণ করার তৌফিক নসিব করে।